তো দেখা যাক, তাহলে সামনে ব্রেক আমি একটু গতি বাড়াই। কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না, পুরো এবিএস এর চুম্বক এবিএস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আপনারা আগের দিনে দেখেছিলেন যে XT125R এর আমি একটা রিভিউ বানিয়েছিলাম। তো আজকে যেটা হবে, আজ হবে রাইড রিভিউ। তো সব থেকে আগে যেটা বলবো, রামশঙ্কর অটোমোবাইলসকে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট, বাসুদা অ্যান্ড রামশঙ্কর অটোমোবাইলস। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজ আমি পুরো এই বাইকটা শুরু করব রাইড রিভিউ। তো স্পেসিফিকেশন যেগুলো আছে, ডিটেলস, সেগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ডিটেলসে যেতে পারেন, আমি স্ক্রিনের এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো আর ডিটেলসেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক রাইড রিভিউ। চলুন তাহলে আজ রাইড রিভিউ স্টার্ট হবে, শুরু করা যাক। বাইকটা আমি প্রথমে স্টার্ট করলাম, আমি নিউট্রাল করছি, ফার্স্ট নিউট্রাল আছে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট আমি চেক করবো যে গিয়ার, দেখুন ফার্স্ট গিয়ারে, ও যদি এটা মিডিয়ার জন্য এই বাইকটা, তো সেহেতু আপনাদেরকে আমি মিটার দেখাতে পারছি না। তো আমি সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, একদম ফিফথ গিয়ার পর্যন্ত চেক করেছি। দেখুন এই হচ্ছে গাড়িটার 5টা গিয়ার আমি আপনাদেরকে দেখালাম। তো শুরু করবো স্পিড স্লো করার পর। গাড়িটার স্পিড যখন আমি স্লো করলাম, স্লো করার পর আমরা কি দেখতে পাচ্ছি এখানে, না আমাকে কোনো গিয়ার কিন্তু শিফটিং করতে হচ্ছে না, আমি একদম স্লো আছি গাড়িটার। আর মিটারে আপনারা দেখতে পাবেন যে যে গাড়িটার যে মানে মিটারের স্পিডের মিটারটা, বাট এটা অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয়েছে যেহেতু মিডিয়ার জন্য, সেহেতু শোরুম থেকে আমরা এনেছি। তো সেহেতু আপনাদেরকে আমি কিন্তু মিটার দেখাতে সেভাবে পাচ্ছি না, কারণ মিটারটা এখানে জিরোই শো হয়ে রয়েছে। ঠিক আছে, তো আমি যেটুকু ফিল করতে পারছি যে এই বাইকের যে পজিশন থেকে শুরু করে সব কিছু, মানে রিফাইনমেন্ট, ইঞ্জিন থেকে শুরু করে মানে ফাটাফাটি, মানে কোনো কথা হবে না। আর এর যে ইঞ্জিনটা, এটা হিরোরই একটা ইঞ্জিন, এটাকে জাস্ট টিউন করে এই বাইকের মধ্যে লাগানো হয়েছে, ফিফথ গিয়ার এই বাইকের মধ্যে ইউজ করা হয়েছে। আর যেটা বলি যে আপনি যখন, আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে এটা যখন আমি একদম স্লো করে দিচ্ছি, দেখুন আমি একদম স্লো করে দিচ্ছি, দেখুন গিয়ারটা এখন আপনার এখানে, আমার এখানে শো করছে যে ফিফথ গিয়ারে গাড়িটা রয়েছে। তো ফিফথ গিয়ারে থাকা সত্ত্বেও আমাকে কিন্তু গাড়ির কোনো গিয়ার চেঞ্জ করতে হচ্ছে না, মানে গাড়ি আমার একদম স্মুথলি চলছে, একদম স্মুথলি গাড়ি চলছে। তো ইঞ্জিনের কথা এবার আমি বলি যে যদি আমি ভাইব্রেশন টেস্ট করি যে কত হাজার RPM এর উপরে উঠলে বাইকটার ভাইব্রেশন টেস্ট হচ্ছে, তো আমরা তাহলে দেখে নেবো যে ভাইব্রেশন টেস্ট। তো যদি আমি চেষ্টা করছি, যেহেতু এটা মিডিয়ার বাইক, তো সেক্ষেত্রে এমনি হলেও কিছুটা হলেও রিস্কি আছে, আমি বেশি স্পিডে গাড়িটা চালাবো না। বাট আমার যতটুকু মনে হচ্ছে একটু গাড়িটা আমি স্পিডটা বাড়াচ্ছি, বাড়ানোর পর আমি দেখছি যে কত হাজারের RPM এর উপরে হলে গাড়িটা আপনার ভাইব্রেশন ফিল করছে। দেখুন আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো ভাইব্রেশন ফিল আমি করতে পারছি না। তো যতটুকু আমি বুঝতে পারছি, না কোনো ভাইব্রেশন আমি এখনো পর্যন্ত পাইনি। বাট আমি এটুকু বলতে পারি যে আমার হালকা ভাইব্রেশন আমি ফিল করছি, বাট এটা কোনো প্রবলেমই নয় বা এটা কোনো কথাই নয়। তো এটা সব বাইকের ক্ষেত্রেই হবে। আর যদি আপনি বলেন যে ইঞ্জিনের যে প্রবলেম বা ইঞ্জিনের কোনো হিটিং ইস্যুস কিনা, আমি সত্যি কথা বলি আমি কিন্তু এখনো পর্যন্ত আমার পায়ে কোনো কিছু ইঞ্জিন হিটিং ইস্যু বা ইঞ্জিনের কোনো প্রবলেম আমি কিন্তু এখনো কোনো কিছু দেখতে পারিনি। আর আপনি দেখেন এই যে বাইকের যে ফিলটা, না এই বাইকের ফিলটা একটা দেখলে কেউ বলবে না যে এটা একটা 125cc বাইক। অ্যাকচুয়ালি এই বাইকটা হচ্ছে, আপনার লুকসটা মনে হবে যে এই বাইকটা আপনি একটা চালাচ্ছেন 200cc বাইক আর 160cc বাইক, অ্যাকচুয়ালি এটা একটা 125cc বাইক। বাট এই বাইকের যে ভাই ফিলটা, না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি হিরো রামশঙ্কর মোটরসে আসেন, এসে আপনারা কিন্তু এই বাইকটা অবশ্যই দেখে যেতে পারেন। আমি এইটুকু আপনাদেরকে হলফ করে বলতে পারি যে আপনাদের এক চান্সে বাইকটা কিন্তু পছন্দ হয়ে যাবে। দেখুন এই যে হামগুলো আছে, এই হামগুলো আমি ক্রস করছি, হামগুলো ক্রস করার সময় দেখুন আমার যে সামনের যে সাসপেনশন আমি কিছু বুঝতে পারছি না, বাট পিছনের সাসপেনশনের ক্ষেত্রে আমি বলি যে পিছনে যে মনোসক সাসপেনশন আছে ওটা একটু স্টিপ আছে, যার ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার পিছনের সাসপেনশনে না একটু যেন ধাক্কার মতো লাগছে, বাট নো প্রবলেম, কারণ মেন জিনিস যেটা হচ্ছে সেটা সামনের সাসপেনশনই হচ্ছে মেন। এবার আমি যে লাইটের কথাগুলো আপনাদেরকে বলবো, এটা অ্যাকচুয়ালি রাতের বেলা নয় যে আপনাকে রাতের মধ্যে আমি লাইট আপনাদেরকে দেখাবো এই বাইকটার মধ্যে। বাট বাকি যে কথাগুলো বলবো, যে যেমন লিনিং কর্নারিং থেকে শুরু করে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আপনি আরামসে গাড়িটার ওয়েট এত হালকা, মানে আপনি কল্পনা করতে পারেন বাইকটার ওয়েট হচ্ছে আপনার 135 মতন ওয়েট, এরকম, এর বেশি কিছু নয়, অথচ বিগ বাইকের একটা ফিল আপনি এর মধ্যে পাবেন। আর এবার আমরা যেটা দেখলাম যে সাসপেনশনটা দেখলাম, দুটো হাম যখন পেলাম, হামের মধ্যে আমরা ফিল করতে পারছি যে এরকম ব্যাপারটা হচ্ছে। তো লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাইকটা যে ব্রেক,
দেখুন আমি ব্রেক টেস্ট করব। ব্রেক টেস্ট করার আগে 1 মিনিট, পিছনে ট্রাক আছে। দেখো আমি ব্রেক টেস্ট করছি। ফার্স্ট আমি টেস্ট করবো পিছনের ব্রেক। দেখুন পিছনের ব্রেক টেস্ট করলাম, পিছনের ব্রেক যথেষ্ট হলো, বাট পিছনের যে ব্রেকটা সেটা কিন্তু ড্রাম ব্রেক, তার সত্ত্বেও এত সুন্দর করলো। এবার হচ্ছে আমি টেস্ট করবো যেটা, সেটা হচ্ছে সামনের ব্রেক। তো দেখা যাক তাহলে সামনের ব্রেক আমি একটু গতি বাড়াই। কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। পুরো এবিএস এর চুম্বক এবিএস এখানে ইউজ করেছে হিরো। তো এই ছিল বাইকটার যে ব্রেক থেকে শুরু করে সাসপেনশন থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে দেখালাম। তো এই ছিল গাড়িটার ডিটেলস। এবার হচ্ছে যে গাড়িটার যে ক্লাসের কথা বলি, ক্লাস কিন্তু খুব লাইট ওয়েটেড ক্লাস, মানে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না ক্লাসের ক্ষেত্রে। আপনার কোনো প্রবলেম নাই, আর কোনো প্রবলেম হওয়ার কথাও নয়। আপনি ইচ্ছা করলে না এই গাড়িতে আপনি গিয়ার চেঞ্জ নাও করতে পারেন, মানে এত স্মুথ আর এত রিফাইনমেন্ট। হ্যাঁ, মানে ইঞ্জিনের কোনো কথা হবে না। আর ক্লাসে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে ক্লাস নিয়ে কোনো প্রবলেমই আপনার নেই। খুব মানে খুব সফট ক্লাস এখানে ইউজ করা হয়েছে। আপনি সিটি বলুন বা টাউন বলুন, যেখানেই বলুন আপনার মানে আপনি আরামসে এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই বাইকে যে মাইলেজ, এই বাইকে আপনি মাইলেজ পাবেন 60 to 66 এরকম পাবেন, যেটা কোম্পানি ক্লেম করেছে এইরকম আর কি। আর এই বাইকটার আপনার মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কতটা এটাকে কর্নারিং করতে পারবেন, কতটা এটাকে আপনি হ্যান্ডলিং করতে পারবেন, কতটা আপনার জন্য এটা কমফোর্ট কিনা। আপনার আমার পিলিয়ন রাইডার রয়েছে, আমার সঙ্গে আমাদের ওয়াসিম রয়েছে। তো ওয়াসিমও খুব কমফোর্ট ফিল করছে এই বাইকটার মধ্যে। মানে খুব যে কমফোর্ট ফিল পিলিয়ন রাইডারের জন্য সেটা আমি বলবো না, যেহেতু এটাকে এখানে একটা স্পিড সিট ইউজ করা হয়েছে। বাট যে রাইডার তার জন্য কিন্তু মানে যথেষ্ট, তবে পিলিয়নের জন্য খুব ভালো, মানে কোনো খারাপ কোনো কিছু সেরকম কিছু ফিল নয়। বাট আমি তো বসে বুঝতে পারছি বাইকটা একটা 125 সিসির, মনে হচ্ছে না যে আমি 125 সিসির বাইকে বসে আছি। যেহেতু এই যে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু মানে যে এই যে ভিউটা আছে, পুরো বাইকটা যে ভিউটা, মানে একটা আলাদা লুকস, একটা আলাদা ফিল আপনার আসবে। মনে হবে না যে আমি একটা 125 সিসি বাইক বার করেছি। এই বাইকটা কিন্তু অলরেডি কম্পিটিশন করেছে, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 125 যেটা আছে টিভিএস রেডার। তো রেডারের যে ওয়েটটা সেটা এর থেকে হয়তো 10 কিলো কম, আর এটা 10 কিলো জাস্ট রেডার থেকে বেশি। বাট আমি এটুকু বলতে চাই, চালানোর সময় আপনি কিছু বুঝতে পারবেন 135 এই ওয়েটটা কিন্তু কোনো ব্যাপারই না। তো চলুন তাহলে আজকের এই যে রাইড রিভিউ সেটা আমরা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল। তো আপনারা যদি আরও কোনো কিছু চান অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করবেন, আমরা আপনাদের সামনে নিয়ে আসবো অন্য কোনো বাইক নিয়ে। আর রামসং করে কিন্তু আপনারা ভিজিট করতে ভুলবেন না, ওখানে গেলে আপনি নানা রকমের হিরোর নতুন নতুন যত রকম আপডেটেড প্রোডাক্ট আছে সব কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।